সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ শনিবার 8 মার্চ 2025। আজকে আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা করতে আসলাম। ইতিমধ্যেই আপনারা আজকের ভিডিওর টপিকটি দেখেছেন। এই স্টকটি কেন হীরার টুকরা জানতে পারবেন আজ। দেখুন, আজকে একটি স্টকের আপনাদেরকে পূর্বেই বলেছিলাম যে স্টকটি হীরার টুকরা। তো এই স্টকটি কেন হীরার টুকরা হতে পারে, হতে যাবে, সেই বিষয়টি আপনাদেরকে মনোযোগ দিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা যদি ধৈর্য সহকারে আলোচনাটি শুনতে পারেন এবং এখান থেকে অনেক কিছুই জানতে পারবেন। আর যে স্টকটি নিয়ে হীরার টুকরা প্রকাশ করা হয়েছিল, সেই স্টকটি লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের একটি স্টক এবং এই সেক্টরের আপনারা সকলেই অবগত রয়েছেন 15টি স্টক রয়েছে। তো আমি আজকে 15টি স্টকেরই কিছু বিশ্লেষণ আপনাদের মাঝে প্রকাশ করব। তার মাঝে এই স্টকটি কেন হীরার টুকরা হবে সেটিও আপনাদেরকে বোঝাবো। সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো লাইফ ইন্স্যুরেন্সের একটি স্টক। যেহেতু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে 15টি স্টক রয়েছে, তার মধ্যে আমি যদি সর্বপ্রথম আপনাদেরকে দেখাই ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। এই স্টকটির শেয়ার সংখ্যা রয়েছে 4 কোটি। এই কোম্পানিটি পাবলিকের হাতে শেয়ার সংখ্যা রয়েছে 1,58,00,000। আপনারা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। এই স্টকটি গত অর্থ বছরে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। দ্বিতীয় যে স্টকটি সান লাইফ ইন্স্যুরেন্স, এটি বি ক্যাটাগরিতে রয়েছে। আর আপনাদেরকে পূর্বে যে স্টকটি বলেছিলাম সেটিও বি ক্যাটাগরিতে রয়েছে। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,58,00,000 এবং এই স্টকটি গত অর্থ বছরে তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল 0.5, বুঝতেই পারতেছেন। আর এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,58,00,000। তারপর যে স্টকটি দেখাবো সেটি হলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স। সোনালী লাইফ ইন্স্যুরেন্স এই স্টকটি জেড ক্যাটাগরিতে রয়েছে। এখন জেড ক্যাটাগরির শেয়ারগুলো তো আপনারা বুঝেন কেন জেড ক্যাটাগরিতে যাই। এই স্টকটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,75,00,000 এবং এই স্টকটি গত অর্থ বছরে 20% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল এবং এই স্টকটি এই মুহূর্তে পাবলিকের হাতে 1,89,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। আমি আপনাদেরকে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের কিছু ভুল ইনফরমেশন মনে হয় প্রকাশ করেছি। আমি আবারও আপনাদেরকে কিছুটা সংশোধন করে নেই। এটি 20% যে ক্যাশ দিয়েছিল 2021-22 অর্থ বছরে, তো এটির তারপর কিন্তু তারা ডিভিডেন্ড দিতে পারে নাই দেখেই কিন্তু তাদেরকে জেটে পাঠানো হয়েছে। তো এখন আপনাদেরকে দেখাবো, দেখুন আজকে কিন্তু আমি 15টি স্টকের তথ্য দেখাবো। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, এই কোম্পানিটি এ ক্যাটাগরিতে রয়েছে। এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যদি আপনারা দেখেন 10,97,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। এই কোম্পানিটি গত অর্থ বছরে 12% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই কোম্পানিটির টোটাল পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 5,90,00,000 শেয়ার সংখ্যা। এটি ছিল সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স। তারপর যে স্টকটি, যেটিকে আমরা হীরার টুকরা বলেছিলাম, এটি রূপালী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3 কোটি। এই কোম্পানিটি গত অর্থ বছরে 12% ক্যাশ ডিভিডেন্ড দেয় এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,48,00,000 শেয়ার সংখ্যা। এই স্টকটি যে আগামী দিনগুলোতে ভালো হবে এটি নিশ্চিত আমার মনে হচ্ছে। তো তারপর যেটি আমি আজকে বলেছি যে 15টি স্টকের তথ্য দিব, 15টি স্টকেরই তথ্য দিব। তারপর যে স্টকটি সেটি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে, তার পূর্বে আপনাদেরকে বলি এই কোম্পানিটি কিন্তু জেড ক্যাটাগরিতে রয়েছে। তো
তো এই কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে কত সাল থেকে আপনারা জানেন? 2019 সালে 2018-19-এ অর্থ বছরে 10% স্টক ডিভিডেন্ড দেওয়ার পর তারা কিন্তু জেড ক্যাটাগরিতে আসে 2020 সাল থেকে, আপনারা সকলেই অবগত রয়েছেন। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 1,63,00,000। শেয়ার সংখ্যা অনেক কম, কিন্তু এই যে তাদের প্রফিট নেই, তারা ডিভিডেন্ড দিতে পারে না, তারা সবসময় এই যে লসের হচ্ছে, তারা কিন্তু কিছুই এখনও ভালো কিছু বিনিয়োগকারীদের জন্য দেখাতে পারে নাই। সেই জন্য কিন্তু তাদের অবস্থা আজ এই অবস্থা, করুণ অবস্থা। তারপরও কিন্তু সেকেন্ডারি মার্কেটে গত 3-4 কার্য দিবস তাদের একটি ভালো মুভমেন্ট দেখা গিয়েছে। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 84 লক্ষর মতন। এটি ছিল আপনাদেরকে নামটি বলা হয়েছে। তারপর যেটি প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স, এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,05,00,000 শেয়ার সংখ্যা, এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে 1% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 95 লক্ষর মতন। কোম্পানিটি বি ক্যাটাগরিতে রয়েছে, প্রাইম ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স। তারপর যে স্টকটি নিয়ে আপনাদেরকে দেখাবো এটি হলো প্রভাতী লাইফ ইন্স্যুরেন্স। এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,25,00,000 শেয়ার সংখ্যা, এবং এই স্টকটি গত অর্থ বছরে 14% ক্যাশ ডিভিডেন্ড দেয়। এই স্টকটি তার পাবলিকের হাতে এই মুহূর্তে 1,19,00,000 শেয়ার সংখ্যা রয়েছে। আজকে যে এখন যে স্টকটি আপনারা দেখতে পাচ্ছেন এবং স্টকটির আলোচনাটি শুনতে পাচ্ছেন, প্রভাতী লাইফ ইন্স্যুরেন্স। তারপর যে স্টকটি এটি হলো পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে রয়েছে, এবং এই কোম্পানিটির টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 6,04,00,000 মতন শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি গত অর্থ বছরে 37% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। চমৎকার স্টকটি, কিন্তু শেয়ার সংখ্যাটি কিছুটা বেশি, রূপালী থেকে ডাবলের চেয়েও বেশি। আর এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,38,00,000 মতন। তারপর যে স্টকটি নিয়ে আলোচনা করব সেটি হলো পদ্মা লাইফ ইন্স্যুরেন্স, পদ্মা ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এটি জেড ক্যাটাগরিতে রয়েছে। এই কোম্পানিটি তার টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,89,00,000 শেয়ার সংখ্যা, এবং এই কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই গত অর্থ বছরেও। তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,94,00,000 শেয়ার সংখ্যা। তারপর যে স্টকটি সেটি হলো ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 10,85,00,000। এই কোম্পানিটি গত অর্থ বছরে বিনিয়োগকারীদেরকে ডিভিডেন্ড দিয়েছিল 38% ক্যাশ ডিভিডেন্ড। এই কোম্পানিটির পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 3,27,00,000। এবং পরবর্তী যে স্টকটি সেটি হলো ম্যাগনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি এক ক্যাটাগরিতে রয়েছে, এবং এই স্টকটি টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 4,24,00,000, এবং এই স্টকটি গত অর্থ বছরে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে হোল্ডিং শেয়ার সংখ্যা রয়েছে 2,20,00,000 মতন শেয়ার সংখ্যা। কোম্পানিটি এক ক্যাটাগরিতে রয়েছে। তারপর যে স্টকটি সেটি হলো ফারিস্ট ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি জেড ক্যাটাগরিতে রয়েছে। জেড ক্যাটাগরির শেয়ারগুলোকে আমরা চয়েস করি না, সকলেই অবগত রয়েছি, কারণ এগুলোতে সময় বেশি নেই, এবং কখন এই স্টকগুলো ভালো করবে, কখন প্রফিট দিতে পারবে, তারপর আবার জেড থেকে বি অথবা এ ক্যাটাগরিতে আসবে। এই কোম্পানিটির 7,47,00,000 শেয়ার সংখ্যা রয়েছে, টোটাল শেয়ার সংখ্যা, এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে কোনো ডিভিডেন্ড দিতে পারে না 2020 সাল থেকে। তো 2020 সালের পর থেকে এই কোম্পানিটি কোনো ডিভিডেন্ড দিতে পারে নাই। তো এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে হোল্ডিং শেয়ার সংখ্যা রয়েছে 2,79,00,000 শেয়ার সংখ্যা। তো তারপর যে স্টকটি যেটি ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিটি, আপনারা জানেন তাদের বিভিন্ন ঝামেলার পর তারা কিন্তু এখন এক ক্যাটাগরিতে রয়েছে, এবং তারা ডিভিডেন্ড দেওয়ার জন্য অলরেডি তারা নিয়মিত
প্রকাশ করার চেষ্টা করিতেছে। এই কোম্পানিটি আপনাদেরকে যদি দেখাই, তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 12,38,00,000 শেয়ার সংখ্যা। এই কোম্পানিটি আপনারা জানেন গত অর্থ বছরে তারা 30% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 4,64,00,000 শেয়ার সংখ্যা। সর্বশেষ যে স্টকটি আলোচনা করব, লাইফ ইন্স্যুরেন্স। আজকে কিন্তু এই যে 15টি, এটি কিন্তু লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের 15টি স্টক ছিল। এই 15টি স্টকেরই আলোচনা প্রকাশ করতেছি। তো এটি ছিল চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এই কোম্পানিটি আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন, তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে 3,75,00,000 মতন, এবং এই কোম্পানিটি গত অর্থ বছরে 2.5% ক্যাশ ডিভিডেন্ড দেয়, এবং এই কোম্পানিটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1,12,00,000 মতন। এখন এই লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের যে স্টকগুলো আপনারা দেখতে পারলেন, তো এই স্টকগুলোর অবস্থান দেখে আপনারা কি বুঝতে পারলেন? রূপালী লাইফ নিশ্চয়ই আমরা বুঝতেই পারতেছি ভালো কিছু করবে, কারণ শেয়ার সংখ্যা অনেক কম রয়েছে, এবং এই স্টকটির কিন্তু গ্রোথ ভালো, এবং স্টকটির কিন্তু ভবিষ্যৎ যে ভালো হবে সেটি কিন্তু আমরা বুঝতে পারতেছি। এবং চার্ট কিন্তু এইরকমই বোঝাচ্ছে যে রূপালী লাইফ আগামী দিনে খুব একটি ভালো একটি মুভমেন্টে যাবে, এবং এই লাইফ সেক্টরের মধ্যে রূপালী লাইফটি আমি আশাবাদী যে ভালো কিছু হতে যাচ্ছে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের আলোচনাটি আপনারা মনোযোগ দিয়ে শুনতে পারতেছেন, এবং আগামীকাল প্রথম কার্য দিবস হতে যাচ্ছে। সেই কার্য দিবসে কি প্ল্যানিং করবেন, কিভাবে কি করবেন, যেহেতু লাইফ সেক্টরের একটি বুধবার আমরা মুভমেন্টে দেখেছিলাম, এবং সেক্টরের দিকে 3য় অবস্থানে ছিল, এবং এই সেক্টরটি মনে হচ্ছে দীর্ঘদিন যাবৎ যে অবহেলিত অবস্থায় রয়েছিল সেখান থেকে ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং ঘুরে গেলেই কিন্তু এই যে রূপালী লাইফ স্টকটি কিন্তু অনেক ভালো করার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ সকল বিনিয়োগকারী ভাই বোনেদেরকে। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।